ও নবীর উম্মত, আমানত আমানত কেমন হবে? মদিনার ভিতরে পাহাড় এলাকা, হঠাৎ করে বৃষ্টি ঝরতেছে, বৃষ্টি। তিনজন যুবক, কয়জন যুবক? তিনজন যুবক আস্তে করে যাইয়া পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। সামনে ছিল একটা ফাঁকা জায়গা। তিন যুবক বর্ষা আমাদের ভিতরে পাথরের মধ্যে দাঁড়াইয়া আস্তে করে ডাক দেয়া বলে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। হঠাৎ করে দেখা গেল ওই যে গুহার মুখটা পাথর দিয়ে আস্তে করে আটকে গেল। এইবার তিনজন যুবক এবারে ডাক দিয়ে বলে, আল্লাহ এখান থেকে আপনাদের মনে আছে এখান থেকে কয়েক বছর আগে সাভারে ওই যে রানা প্লাজার ভিতরে মানুষগুলা মারা যায়, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরেও লোক পাওয়া গেছে, পাথর ইটের ভিতরেও আল্লাহ বাঁচায় রাখতে পারে। এ নবীর উম্মত, এইবার তিনজন যুবক এবারে ডাক দিয়ে কয়, আল্লাহ আমাদের রাস্তা তো বন্ধ হয়ে গেল, আল্লাহ এখন তো আর বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু। বান্দার চাওয়া যেখানে শেষ ওখান থেকে আল্লাহর দেওয়া শুরু। সুবহানাল্লাহ। তিনজন যুবক এবার কান্দে, জীবনে আর এখান থেকে বের হওয়া হবে না। কান্দে একজন যুবক আর একজন যুবকের জোড়ায় ধরে ধরে কান্দারা বলে, দেখ জীবনে কোনো ভালো কাজ করছে কিনা দেখ, যদি ভালো কাজ করে থাকি তাইলে ওইটা ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন, অনেক সময় কিছু সিটিং মার্কা হুজুর আছে, কথা কন। গত 17 বছর আমরা দেখছি কিছু ওলামায়ে কেরাম এই সৈরাচারের পিছনে ঘুরে বেড়াইতো কিছু নেওয়ার জন্য, ওদেরকে 5টা গোলাম বানায় রাখছে। কথা কন ঠিক কিনা? এক মসজিদের ইমাম এমপি সাহেব গেছে মসজিদে, কে? এমপি। এবার এমপি সাহেব যাওয়ার পরে কয়, ইমাম সাহেব আমি এমপি সাহেব। এবার এই ইমাম সাহেব আছে সিটিং মার্কা হুজুর। কয় এমপি সাহেব আসছেন, বসেন। কোরআন শরীফে কিন্তু হাসিনার নাম আছে। কার নাম? কথা কয় না, হ্যাঁ? হাসিনার নাম আছে। এমপি কয়, এত মসজিদে গেলাম, কোন মসজিদে তো আমাদের নেত্রীর নাম শুনলাম না, আপনি কেমনে কোন? কহা আছে, ওয়েট করেন। নামাজ হয়ে গেছে, নামাজের পরে এবার ইমাম সাহেব কয়, কি কয় দেখেন, এবারে কিন্তু হাসিনার নাম আসবে। কয় কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত কয় না, পানি দেন। কি কয়? রব্বানা। এমপি সাহেব কয় মারাত্মক। আবার ইমাম সাহেব কয় ওয়াফিল আখিরাতি হাসিনা। এমপি কয় মারাত্মক। ই আবার কেমনে সম্ভব? আসলে কি ওখানে হাসিনা হবে না হাসানাতাও? ও ওয়াকফ করছে হাসিনা। খবরদার, দুনিয়ার মুসিবতের দিন কোনদিন আল্লাহর সাথে চালাকি করবা না। জীবন ফাঁসির মঞ্চে চলে যাবে, জীবন চলে যাবে, জেল খাটতে খাটতে জীবন যাবে, তারপরও একবারও আল্লাহর সামনে মাথা নত করব, কিন্তু তাগুত শক্তির সামনে মাথা নত করব না। কে কে রাজি আছে? রাজি আছেন তো ইনশাল্লাহ? এইবার খেয়াল করবেন, তিনজন যুবক কয়, দেখতো গুহার মুখ তো আটকে গেল, এখন তোর খোলার লাইন নেই। তিনজন যুবক কথা বলে, একজন আর একজনকে ডাক দেয়, শোন আমার জীবনে একটা ভালো কাজ আছে। সুবহানাল্লাহ। কি কাজ? আমার জীবনে একটা ভালো কাজ আছে।
আমার একটা বোন ছিল, স্বাস্থ্য বোন, খুব সুন্দর, দেখতে অনেক সুন্দর। একদিন আমি ফাঁকা বাড়িতে গেলাম, একা একা ঘরের মধ্যে ছিল। এ যুবক ভাই, একটু খেয়াল করেন। ওই যুবক বলে, আমি ঘরের মধ্যে যে তার একারে ফালাম, পাবার পরে তার সাথে আমি গুনাহের কাজ করার জন্য প্রস্তাব দিলাম। আমি তার গায়ে হাত দিলাম। আমার স্বাস্থ্য বোন আমার ডাক দিয়ে বলে, ভাই গো, না না, আপনি আমার সাথে গুনার কাজ করতে পারেন না। ও ভাই, দুনিয়ার শান্তি পাবেন আপনি 5-10 মিনিটের মধ্যে শান্তি পাবেন। আপনি কি জাহান্নাম ডরান না? জাহান্নাম ভয় পান না? আপনি জাহান্নাম কি ডরান না? ওই যুবক জাহান্নামের কথা শুনে আর গুনার কাজ করলো না, ওখান থেকে বের হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, মাবুদ, জীবনে ইচ্ছা করলে গুনার কাজ করতে পারতাম, আমি করি নাই রে আল্লাহ। জাহান্নামের ভয় আমি গুনার কাজ করি নাই। মাবুদ, তুমি মেহেরবানি করে আমাদের পাথরটা একটু সরায় দাও। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্দে, পাথরটা হালকা একটু সরায় দাও। সুবহানাল্লাহ। আরেকজন যুবক ডাক দিয়ে বলে, আমার জীবনে একটা ভালো কাজ আছে। কয়, কি কাজ? কয়, আমার বাড়িতে একটা রাখাল ছিল, ওই রাখাল আমার কাছে কিছু টাকা পাইতো। ওই রাখাল টাকা না নিয়ে আমার বাড়ির থেকে যখন চলে গেল, আমি আস্তে করে ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। একটা ছাগল থেকে 2টা 3টা, এইভাবে বিশাল আকারের একটা বিজনেস হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার রাইসা বলে, ও মালিক, মালিক, আমার আপনার কাছে একটা আমানত আছে। কি আমানত? আমার কিছু বেতন টাকা বাকি আছে। ওই যুবক ডাক দিয়ে বলে, যুবক ভাই, তোমার কাছে আমার কাছে যে আমানত তুমি রেখে গেলা রে ভাই, একটা কাজ করো, এই আমানত শুধু একটা ছাগল নয়, তোমার চোখের মধ্যে যতগুলা ছাগল বর্গি দেখো, সবগুলা হলো তোমার। এই তোমার আমানত তুমি বুঝিয়ে নিয়ে যাও। ও নবীর উম্মতের দল, তাইলে কোরআন মানো, কোরআন মানো, কোরআন ছাড়া যাবে? কথা কন। কোরআন যদি ছাড়ো, কপালের মধ্যে তোমার আযাব, দুনিয়ার মধ্যে আযাব। দুনিয়ায় যে কদিন থাকবে আযাব, দুনিয়ায় শান্তি পাবে না। কোরআনের কাছে যাও, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। কোরআনের কাছে যাও, কবরের মধ্যে যাও, শান্তি পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা, সূরাটার নাম কি? সূরা বাকারা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? জোরে কোন। কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরা। সুবহানাল্লাহ কোন। 286 আয়াত আছে, 40টার মতো রুকু আছে, 6200 অক্ষর আছে। একটু সুবহানাল্লাহ কয় না? কখন বলবো? এই সূরা 183 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর সাপোর্টে সূরা আন-নিসা। সূরা আন-নিসা, নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা না পুরুষ? কথা কন। এই সূরার ভিতরে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের নেতা হবে পুরুষ না মহিলা? এই আপনাদের ভলিউম কমে গেল কেন? নেতা হবে মহিলা না পুরুষ? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের নেতা হবে পুরুষ। এখন আপনি যদি মহিলা নেতা মানান, তাহলে আল্লাহর কোরআনের সাথে আপনি গাদ্দারি করলেন, আমার আজাদির কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, 1 নম্বর মেসেজ আমানত কি? জোরে কোন কি? আমানত। আমানতের খেয়ানত করবেন না, মনে থাকবে তো ভাই? ও ডুমুরিয়ার ভাইরা, আমানতের খেয়ানত করা যাবে? যাবে। অনেক সময় দেখবেন একটা মানুষ অসুস্থ, কি বলেন, আছেন এরকম,
রাত্রের বেলা যায় বলে ভাই আমারে 2000 টাকা দেন। 2000 কত দিতে হবে জানো? কত? কয় মাসে 500। এইরকম পাবলিক আছে না নাই? কথা কয় না। এটার নাম কি? সুদ। এটার নাম কি? সুদ। মদিনার ভিতরে কোনো সুদ নাই, মক্কার ভিতরে কোনো সুদ নাই। আর বাংলাদেশে সুদের অভাব নাই। আশা বলেন, বেরাক বলেন, অমুক বলেন, তুবুক বলেন, সব জায়গায় শুধু সুদ আর সুদ। যে দেশের ভিতরে অতিরিক্ত সুদ হবে ওই দেশের প্রধানমন্ত্রী যদি পিশাব হয় আল্লাহর গজব আসবে, কারণ ওই দেশের ভিতরে সুদ চলে। আগে সুদ বন্ধ করো, কথা কোন ঠিক কি না? এরপরে ঘুষ। এরপরে কি? এরপরে ঘুষ। কিরকম ঘুষ? আমার ভাইরা আমি প্র্যাকটিক্যালে বলি, আমি একটা মসজিদ মাদ্রাসার সভাপতি ছিলাম 3 বছর। কয় বছর? সরকারি টাকা আছে না, টিয়া কাবি খা, এই সরকারি 2টা টাকা পাইছিলাম 52,000। তাহলে কত হলো? 1,04,000 টাকা উঠালাম, মসজিদ মাদ্রাসার কাজ করলাম। অফিসের ডাক দিয়ে বলে হুজুর যাচ্ছেন, তার দেখা করবেন না? আমি বললাম কি দেখা করব? হুজুর ওই যে টিয়া নিলেন সবাই দেখা করেছে, আপনি দেখা করলেন না। আমি বললাম ভাই আপনার দেখা আবার কখন? আমি বললাম হাতে হাতে দেখা না, টেবিলে দেখা। বুঝতে পারছি আপনার আলেম মানুষ, কথায় পারা যায় না, আপনি যান, মাফ করে দিলাম। কি বলেন? কি সব জায়গায় ভেজাল, কথা বল ঠিক কি না? এই যে রাস্তাগুলা দেখেন, 1 বছরে যে বাজেট হয় ওই টাকা যদি একবার রাস্তা হয় 10 বছরে রাস্তা নষ্ট হবে না, কথা কয় না? কিন্তু কুষ্টিয়ার মধ্যে বিগত স্বৈরাচারের আমলে দেখলাম এত সুন্দর বিল্ডিং করলো, বিল্ডিং এর মধ্যে টাকা খাইতে খাইতে আর টাকা নাই, লাস্টে রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দিয়েছে। কি মিথ্যা কথা বলি? আমি মিথ্যা বলি? এগুলো বাস্তব প্রমাণিত। এই সোনার বাংলাদেশ যদি আপনি গড়েন, আপনি আগে মানুষের মতো মানুষ হন। শুধু নামাজ পড়লে মুসলমান দাবি করা যায় না। নামাজ তুমি পড়ো, কত হিন্দু ভাইরাও তো কালিমা জানে, কথা কয় না? জানে না? একই শব্দ হিন্দু ভাইরা বলে মা, আমরাও বলি মা, আমরা বলি খালা, ওনারা বলে মাসি, কথা কয় না? আমরা বলি ফুপু, ওরা কয় পিসি, শব্দ কিন্তু এক। তাইলে একটা হিন্দুর নিয়ে আসেন আর আমার এক জায়গায় দাঁড় করে দেন, আমার রক্ত কাটবো আর হিন্দু ভাইয়ের রক্ত কাটবো, আপনি আলাদা করার ক্ষমতা আছে নাকি? নাই। তাইলে একটা দলিল সরে রাখেন, আজকে তাম পৃথিবীর ভিতরে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক আর হিন্দু হোক, এরা সবাই হলো আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। এখন একটা কথা আছে, একজন বাবার 5টা সন্তান 5 রকম হয়, কথা কয় না? হয় না? 5 রকম হয়। 5 রকম, কোনটা একটু ভালো আর একটু খারাপ, আর একটু ভালো আর একটু খারাপ, এরকম আছে না নাই? তাইলে 5 রকম সন্তান নিয়ে বাবারে চলতে হয়, মারে চলতে হয়। ঠিক পৃথিবীর ভিতরে অনেক জাতি, অনেক ধর্মের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, আমি সমস্ত মানুষ আমি আল্লাহ বানালাম, এরবার আমি ভাগ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে তাদেরকে ভাগ করে ফেললাম। যারা ঈমান আনবে না তারা আমার জান্নাত পাবে না, যারা ঈমান আনবে তারা জান্নাত পাবে, যারা নামাজ পড়বে তারা জান্নাত পাবে, যারা জান্নাত পাবে তারা নামাজ পড়বে, যারা নামাজ পড়বে না যারা জান্নাত পাবে না, কথা কোন ঠিক কি না?
নামাজ পড়বে যারা জান্নাত পাবে তারা, নামাজ পড়বে যারা জান্নাত পাবে তারা, নামাজ পড়বে না যারা জান্নাত পাবে না তারা, নামাজ পড়বে না যারা আবু জেহেলের মামাতো ভাই তারা। এ নবীর উম্মত, আল্লাহ পাক এক নম্বর বলে আমানত। আমানত তোমার কাছে আমার কাছে একটা আমানত তুমি দিলা। এই আমানত আগের এখান থেকে 100 বছর আগে আগের মানুষগুলা কত সুন্দর ভালো ছিল। আমার এই শোনার পরে অনেক বড় মুফতি সাহেবরা কবে এটা তো হাদিসে নাই। ঠিক আছে ভাই, হাদিসে নাই, কিন্তু ওই হাদিসের চাইতে 100 বছর আগের কথার দাম ছিল বেশি। কিরকম? আগের মুরব্বীরা যদি বলতো ভাই রে তোর এই জমিটা দিয়ে দিলাম, তা দিয়ে দিছে, কথা কোন। আর এখন বর্তমান ওই ডুমুরিয়া রেজিস্ট্রির অফিসে যায় জমি রেজিস্ট্রি করেও জমির মালিক হওয়া যায় না। তাইলে আগের মানুষগুলা ভালো ছিল না খারাপ ছিল? এখনো বর্তমান যত শিক্ষিত বাড়তেছে তত শয়তান বাড়তেছে, কথা কন। যত শিক্ষিত বাড়তেছে সমাজে তত ঝামেলা বাড়তেছে, কথা কন। ও নবীর উম্মত, আল্লাহ পাক সূরা নিসা 58 আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু, শব্দের অর্থ আল্লাহ করেন ও দুনিয়ার মানুষ তোমরা আমানত কেমনে রক্ষা করবা? আমানত, আমানত যদি তোমাদের ভাই তোমার আমানত, তোমার দেশ তোমার কাছে আমানত, ওই মসজিদের ইমাম তোমার কাছে আমানত, ওই মসজিদ কমিটি তোমার কাছে আমানত, এই ডুমুরিয়া থানা তোমার কাছে আমানত, তোমার জমি তোমার আমানত, তোমার সন্তান তোমার আমানত, তোমার স্ত্রী তোমার আমানত, ঠিক কিনা জোরে কোন? সব আমানত। এমন একদিন আসবে আমানত ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কথা কোন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আর তো কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আমানত, আমানত কেমন হবে? মদিনার ভিতরে পাহাড় এলাকা, পাহাড় এলাকা, হঠাৎ করে বৃষ্টি ঝরতেছে, বৃষ্টি। 3 জন যুবক, কয়জন যুবক? 3 জন যুবক আস্তে করে যাইয়া পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। সামনে ছিল একটা ফাঁকা জায়গা। 3 যুবক বর্ষা আমাদের ভিতরে পাথরের মধ্যে দাঁড়াইয়া আস্তে করে ডাক দেয়া বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। হঠাৎ করে দেখা গেল ওই যে গুহার মুখটা পাথর দিয়ে আস্তে করে আটকে গেল। এইবার 3 জন যুবক এবার ডাক দিয়ে বলে আল্লাহ এখান থেকে আপনাদের মনে আছে এখান থেকে কয়েক বছর আগে সাভারে ওই যে রানা প্লাজার ভিতরে মানুষগুলা মারা যায়, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরেও লোক পাওয়া গেছে, পাথর ইটের ভিতরেও আল্লাহ বাঁচায় রাখতে পারে। এ নবীর উম্মত, এইবার 3 জন যুবক এবারে ডাক দিয়ে কয় আল্লাহ আমাদের রাস্তা তো বন্ধ হয়ে গেল, আল্লাহ এখন তো আর বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু, বান্দার চাওয়া যেখানে শেষ ওখান থেকে আল্লাহর দেওয়া শুরু। সুবহানাল্লাহ। 3 জন যুবক এবার কান্দে, জীবনে আর এখান থেকে বের হওয়া হবে না। কান্দে একজন যুবক আর একজন যুবকের জোড়ায় ধরে ধরে কান্দারা বলে দেখ জীবনে কোনো ভালো কাজ করছে কিনা দেখ, যদি ভালো কাজ করে থাকি তাইলে ওইটা ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন, অনেক সময় কিছু সিটিং মার্কা হুজুর আছে, কথা কন, কথা কন। গত 17 বছর আমরা দেখছি
কিছু ওলামায়ে কেরাম এই স্বৈরাচারের পিছনে ঘুরে বেড়াইতো কিছু নেওয়ার জন্য ওদেরকে পাঁচটা গোলাম বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এক মসজিদের ইমাম এমপি সাহেব গেছে মসজিদে, কে? এমপি। এবার এমপি সাহেব যাওয়ার পরে কয়, ইমাম সাহেব আমি এমপি সাহেব। এবার এই ইমাম সাহেব আছে সিটিং মার্কা হুজুর। কয় এমপি সাহেব আসছেন, বসেন। কোরআন শরীফে কিন্তু হাসিনার নাম আছে। কার নাম? কথা কয় না, হ্যাঁ? হাসিনার নাম আছে। এমপি কয় এত মসজিদে গেলাম, কোন মসজিদে তো আমাদের নেত্রীর নাম শুনলাম না, আপনি কেমনে কোন? কহা আছে, ওয়েট করেন। নামাজ হয়ে গেছে, নামাজের পরে এবার ইমাম সাহেব কয়, কি কয় দেখেন, এবারে কিন্তু হাসিনার নাম আসবে। কয় কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত কয় না, পানি দেন। কি কয়? রব্বানা। এমপি সাহেব কয় মারাত্মক। আবার ইমাম সাহেব কয় ওয়াফিল আখিরাতি হাসিনা। এমপি কয় মারাত্মক। ই আবার কেমনে সম্ভব? আসলে কি ওখানে হাসিনা হবে না হাসানাতাও? ও ওয়াকফ করছে হাসিনা। খবরদার, দুনিয়ার মুসিবতের দিন কোনদিন আল্লাহর সাথে চালাকি করবা না। জীবন ফাঁসির মঞ্চে চলে যাবে, জীবন চলে যাবে, জেল খাটতে খাটতে জীবন যাবে, তারপরও একবারও আল্লাহর সামনে মাথা নত করব, কিন্তু তাগুত শক্তির সামনে মাথা নত করব না। কে কে রাজি আছে? রাজি আছেন তো ইনশাল্লাহ? এইবার খেয়াল করবেন, তিনজন যুবক কয় দেখতো গুহার মুখ তো আটকে গেল, এখন তোর খোলার লাইন নেই। তিনজন যুবক কথা বলে, একজন আর একজনকে ডাক দেয়, শোন আমার জীবনে একটা ভালো কাজ আছে। সুবহানাল্লাহ। কি কাজ? আমার জীবনে একটা ভালো কাজ আছে। আমার একটা বোন ছিল, স্বাস্থ্য বোন, খুব সুন্দর, দেখতে অনেক সুন্দর। একদিন আমি ফাঁকা বাড়িতে গেলাম, একা একা ঘরের মধ্যে ছিল। এ যুবক ভাই একটু খেয়াল করেন। ওই যুবক বলে আমি ঘরের মধ্যে যে তার একারে ফালাম, পাবার পরে তার সাথে আমি গুনাহের কাজ করার জন্য প্রস্তাব দিলাম। আমি তার গায়ে হাত দিলাম। আমার স্বাস্থ্য বোন আমার ডাক দিয়ে বলে, ভাই গো, না না, আপনি আমার সাথে গুনার কাজ করতে পারেন না। ও ভাই, দুনিয়ার শান্তি পাবেন আপনি 5-10 মিনিটের মধ্যে শান্তি পাবেন। আপনি কি জাহান্নাম ডরান না? জাহান্নাম ভয় পান না? আপনি জাহান্নাম কি ডরান না? ওই যুবক জাহান্নামের কথা শুনে আর গুনার কাজ করলো না, ওখান থেকে বের হয়ে গেল। এবারে ডাক দিয়ে বলে, মাবুদ, জীবনে ইচ্ছা করলে গুনার কাজ করতে পারতাম, আমি করি নাই রে আল্লাহ। জাহান্নামের ভয় আমি গুনার কাজ করি না। মাবুদ, তুমি মেহেরবানি করে আমাদের পাথরটা একটু সরায় দাও। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্দে, পাথরটা হালকা একটু সরায় দাও। সুবহানাল্লাহ। আরেকজন যুবক ডাক দিয়ে বলে, আমার জীবনে একটা ভালো কাজ আছে। কয় কি কাজ? কয় আমার বাড়িতে একটা রাখাল ছিল, ওই রাখাল আমার কাছে কিছু টাকা পাইতো। ওই রাখাল টাকা না নিয়ে আমার বাড়ির থেকে যখন চলে গেল, আমি আস্তে করে ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। একটা ছাগল থেকে 2টা 3টা, এইভাবে বিশাল আকারের একটা বিজনেস হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার রাইসা বলে, ও মালিক, মালিক, আমার আপনার কাছে একটা আমানত আছে। কি আমানত? আমার কিছু বেতন টাকা বাকি আছে। ওই যুবক ডাক দিয়ে বলে, যুবক ভাই, তোমার কাছে আমার কাছে যে আমানত তুমি রেখে গেলা রে ভাই,
একটা কাজ করো, এই আমানত শুধু একটা ছাগল নয়, তোমার চোখের মধ্যে যতগুলা ছাগল বর্গি দেখো সবগুলা হলো তোমার, এই তোমার আমানত, তুমি বুঝিয়ে নিয়ে যাও। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ ইচ্ছা করে আমানতের আমি খেয়ানত করি নাই, ও মাবুদ ইচ্ছা করলে ছাগলগুলা সব নিতে পারতাম, কিন্তু আমি নেই নাই। আল্লাহ জাহান্নামের ভয় আমি মাফ করে দিয়েছি, আল্লাহ পাথরটা একটু সরায় দাও। দেখে তিন ভাগের 2 ভাগ সরে গেছে, আরেক ভাগ বাকি। আরেকটা যুবক ডাক দিয়ে বলি, আমার জীবনে একটা ভালো কাজ আছে। কয় কি ভালো কাজ? কয় কাজ হলো গভীর রাত্রে আমার মা একবার আমার ডাক দিয়ে বলে, খোকা ও খোকা, এক গ্লাস পানি তুমি আমারে দাও। বাবু আমি আমার মার জন্য পানি আনার জন্য যখন রওনা হয়ে গেলাম, আল্লাহ পানি নিয়ে আসার পরে আমি এবার তাকায় দেখি রে আমার মা ঘুমায় গেছে। আমি সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, আমার মার ঘুম আমি ডিস্টার্ব করি নাই। আমার মা ফজরের সময় এবার সব সময় চোখটা মেলে দেখে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। আমার মা আবার জন্য প্রাণ ভরে দোয়া করলাম, রে সন্তান তোর জন্য আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে। ওই যুবক বলে, মাবুদ ওই দিনের ইবাদত যদি তুমি আল্লাহ তুমি যদি কবুল করে নাও, তাইলে আমার মাথা থেকে পাথরটা সরায় দাও। আল্লাহ কয়, ফেরেশতারা রে 3 জন যুবকের মাথা থেকে পাথর সরায় দাও, আমি আল্লাহ তাআলা 3 যুবককে মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতা বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। 2 নম্বর ন্যায় বিচারক। 2 নম্বর কি? কথা কয় না। 2 নম্বর 2 নম্বর ন্যায় বিচারক আপনাদের ডুবুরিয়ার মধ্যে নাই। আমি বরিশালে যাই, পটুয়াখালী যাই, ভোলায় যাই, ওই এলাকার মানুষদেরকে বলে মাতবার। কি বলে? মাতবার। বিচারের আগে এর পকেটে 1000, ওর পকেটে 1000, এরা মাতবার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেমন ন্যায় বিচার কেমনে করবা? মসজিদের ইমাম হবে সমাজের বিচারক। কথা কয় না? কিন্তু বড় দুঃখের বিষয়, এখন কিন্তু মসজিদের ইমাম সাহেবদের সেই নেতার পাওয়ার নাই। এখন মসজিদের কমিটি সুদখোর, ঘুষখোর, ওরাই বিচার করে মসজিদের ইমামের বিচার। কথা কোন? কথা কি এইটা ছিল নাকি? না ইমাম নেতৃত্ব দেবে? ইমাম সমাজের নেতা। আপনারা কি মানেন? কি ইমাম হলো নেতা? ইমাম মানে কি? নেতা। এখন আমি বেতন দেই 100, 200, 300, 400 টাকা বেতন দেই, আমি যেটা বলবো এটাই। না না, ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বা, তখন যখন ইমাম সাহেব বলে যখন আল্লাহু আকবার, আপনি কি বলেন? ইমাম সাহেব যখন রুকুর মধ্যে যায়, আপনি বলেন সুবহান রাব্বিল আযীম। বলেন কি বলেন? নাকি না উল্টো একটা বলেন? ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ে ইমাম সাহেব যা করে আপনিও তাই করেন। কথা কোন ঠিক কিনা? এক মসজিদের কমিটি সেক্রেটারি হলো কানা। কি কি? কানা। সেক্রেটারি হলো কানা। জোহরের পরে এবার ইমাম সাহেবের সাথে ঝগড়া লাগছে।
জোহরে কেরাত আসতে পড়া লাগে, আসরে আসতে পড়া লাগে। এবার সেক্রেটারি যেহেতু কানা, মাগরিবের নামাজের সময় এবার ইমাম সাহেব আল্লাহু আকবার, এবার সূরা ফাতিহা পড়তে পড়তে ইয়াকা নাবুদু, এবার সেক্রেটারি নামাজ ছাড়ি তো তুই আমার কানা গলি কে, কথা কয় না। কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? তাইলে ও বসে নাই কানা, কথা কয় না। আমি 2011 সালে মক্কা শরীফের সামনে দাঁড়ায় আছি। কোথায়? মক্কা শরীফের সামনে আবু বকর সিদ্দিকের বাড়ি। ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাচ্ছি আসরের পরে। এমন সময় ময়মনসিংহের কয়েকজন মুরব্বী সাপ, ওই ময়মনসিংহের মুরব্বী আমার হুজুরে আমারে খামসাইতে কয় কেন, কথা কয় না। কি করতে কয়? খামসাইতে কয় ক্যাপ। আমি বললাম চাচা তোমারে খামসাইতে কয় না, খামসা মানে পাস, কথা কয় না, ঠিক কি না? আরবি শেখা দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? প্রত্যেকটা মানুষ কোরআন শিক্ষা করা দরকার। কারণ কোরআন যদি তুমি পড়ো, কোরআনের অর্থ যখন পড়া শুরু করবা, আস্তে আস্তে তুমিও একদিন বড় মুফাসসির হয়ে যাইতে পারো। সাহাবীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কথা কয় না। আপনি বললেন লালবাগ মাদ্রাসায়, ওই খুলনা দারুল উলুম, খুলনা আলিয়ার মধ্যে আপনি বলেন আপনার একটা ডিগ্রি আছে। আবু বকর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর আবু বকর, ওমর, ওসমান এদের শিক্ষক হলো রহমাতুল লিল আলামিন। আর আমার আল্লাহর নবীর কোন শিক্ষক পৃথিবীর মধ্যে নাই। আমার আল্লাহর শিক্ষক কেউ নাই। আর নবীর শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ পাক জিবরাইল দিয়া রিলি করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। যেমন আমারে বয়ান সারা পৃথিবীর মানুষ দেখতেছে নেটের মাধ্যমে। কোথায়? এমন একদিন ছিল কেউ কারোর খবর রাখে না, ঠিক আছে? লন্ডন থেকে দেখা যায়, আমেরিকা থেকে দেখা যায়, বাংলাদেশ থেকে দেখা যায়। সারা পৃথিবীর মানুষ যারা লাইভ দেখতেছেন আমার ভাইরা, কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করো। কোরআন ছাড়া কবরের মধ্যে কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? যখন তুমি কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, যখন তুমি একটা ছেলে আলেম বানাবে অথবা হাফেজ জামাই বানাবে, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, কি করব? আলেমদের সাথে মোহাব্বত রাখবা, আলেমদেরকে ভালোবাসবা, আলেমদেরকে খাওয়াবা, আলেমদেরকে ঘন ঘন চা খাওয়াবা। ওই শয়তান ময়তান রে খাওয়াইও না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। একজন আলেম যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার ইন্তেকালের পরে ওই মসজিদের ইমাম যদি একবার দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি মুসল্লির উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ কবে আমার ইমাম যেহেতু খুশি, আমিও তোর দিলাম মাফ করিয়া, যেরকম সুবহানাল্লাহ। এখন যদি আপনি ইমাম সাহেবের পিছনে খোঁচান আর চাকরি খাওয়ার ষড়যন্ত্র করেন, ওই ইমাম সাহেব তখন আপনি মরে গেলে কবে? ওই মরছে জন্মের মতো বাইসা গেলাম, কথা কম। এই জন্য নবীর উম্মত ন্যায় বিচারক, কেমন বিচারক হতে হবে? রহমাতুল লিল আলামিন উনি বিচার করেছেন। কেমন বিচার? এক ইহুদি নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর আমার একটা খেজুর গাছ আছে। কি গাছ? আমার একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা বর্ডারে, ওই পাশে ইহুদির বাড়ি, এই পাশে মুসলমানের বাড়ি। আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী মুসলমানের পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায় দিলেন। যাও, এই খেজুর গাছের মালিক ইহুদি তুমি, কিন্তু যে মুসলমান উনি বললেন আমি ইয়ানাতের টাকা দেই, আমি নামাজ পড়ি। নবী আমার পক্ষে রায়টা দিল না। কি বলে? এইরকম ছাগল মার্কা ইমানদার বাংলার জমিনে আছে না নাই? বিচার করেছে কে? রহমাতুল লিল। নবীজি বললেন এই খেজুর গাছের মালিক ইহুদি তুমি যাও,
কিন্তু ওই বিচারটা উনি মানলেন না। উনি এবার চলে গেলেন ওমরের দরবারে। কার কাছে? ওমরের দরবারে যায় বলো, ওমর কি হয়েছে? কয়েকটা বিচার নিয়ে আসছি। কি বিচার? কয় নবীর কাছে গিয়েছিলাম, নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলো তো, আমি নামাজ পড়ি, আমি টাকা দেই, আমি সব কিছু করি ইসলামের জন্য, নবী কেমন একটা কাজ করলো? হযরত ওমর বলে, আবার বলো কে বিচার করেছে? রহমাতুল লিল আলামিন বিচার করেছে। ওমর বলে, তাইলে দাঁড়াও, আমি একটু ঘরের মধ্যে যাব আর আসবো। ঘরের মধ্যে যায়া একটা তরবারি আইনা একটা কোপ দিয়া ওর মাথা থেকে পা পর্যন্ত আলাদা করে দিয়েছে। কয়, যারা নবীর বিচার যে মানে না, পৃথিবীর উপরে তার থাকার কোনো অধিকার নাই। এই জন্য ন্যায় বিচারক, ন্যায় বিচারক বিগত 17 বছর আমরা দেখলাম ন্যায় বিচার হইছে। ন্যায় বিচার, এই আয়াতের একটা সুন্দর তাফসীর আপনাদেরকে শোনাবো। এই যুবকের নাম আছে হুহাম্মাম। হুহাম্মাম কি নাম? হুহাম্মাম। এই যুবক এ হলো মদিনায়, এর বাড়ি হলো মদিনায়। যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পক্ষে আসার চিন্তা ভাবনা করলেন, অনেক সময় দেখবেন আপনি মিলাদ পড়বেন, কোনো অসুবিধা নাই, দোয়া করবেন, কোনো অসুবিধা নাই, চা খাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুর যেই কোরআনের হক কথা বলবেন সেইটু আমার গায়ে লাইগা যায়। কথা কোন ঠিক কি না? তাইলে তোমার যদি এত জ্বালা করে, তাইলে তুমি নামাজ পড়ো না, বাদ দাও। রোজা রাখো না, বাদ দাও। হজ বাদ দাও। যদি তোমার নামাজ যদি দরকার হয়, হজ যদি দরকার হয়, যদি তোমার যাকাত যদি দরকার হয়, তাইলে তোমার কোরআনও দরকার। আর কোরআন যদি দরকার হয়, কোরআনের রাজনীতিও তোমার জীবনে দরকার।